ফাইলামেস্তাতে, যদি শারীরিক ক্ষমতা না থাকে, আর্থিক ক্ষমতা যদি না থাকে, বাড়িঘর যদি না থাকে, ফালাহে বিসম, তাহলে সে যেন সিয়াম থাকে। ফেনাল্লাহ বেজা, সিয়াম হচ্ছে তার যৌবনকে দমিয়ে রাখার মাধ্যম। যেসব গতিবিধিতে মানুষ পাপ করবে, সিয়াম থাকলে সেটা কমে যায়, স্বাভাবিকভাবে কমে যায়, তখন আর ওই খেয়াল মানুষের ভিতরে তেমন আসে না। সিয়াম আসলেই শারীরিকভাবে একটি ব্যতিক্রম ইবাদত, মানুষকে অন্যায় থেকে ঠেকে রাখার ব্যাপারে একটি ব্যতিক্রম ইবাদত, আর ফলাফল হিসাবেও ব্যতিক্রম ইবাদত, যার নির্ধারিত কোনো নেকি নাই। নেকি মানে জান্নাত। আজকের আলোচনায় নফল সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু আজহানুন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। সিয়াম পালন করে নেকি হলো না জাহান্নাম থেকে দূরে সরে গেল? জাহান্নাম থেকে দূরে সরে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বুইদাত মিনহু আন-নার মাসিরাতা মিয়াতে আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া, জাহান্নামই সরে যাবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান। মানে লোকটাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পর। তাহলে আমরা এক হাদিসে বুঝতে পারলাম, সিয়াম পালন করলে মানুষ জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ। সিয়াম পালন করলে মানুষ জাহান্নাম থেকে সরে যাবে 100 বছরের পথ। সিয়াম পালন করলে মানুষ জাহান্নাম থেকে সরে যাবে 500 বছরের পথ। সব ফলাফলে, সব হাদিসের ফলাফলে জাহান্নাম থেকে সরে যাবে মানে কি? জাহান্নামে যাবে না। তো কোনো হাদিসে কি বলা হলো 500 নেকি পাবে, 2000 নেকি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি জানাজাতে যায় তাহলে 1 কেরাত নেকি, আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি। বলে 1 কেরাত কত? বলে উহুদ পাহাড়ের সমান। তো উহুদ পাহাড় কত? বলে 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে মানুষ জানে না। তাহলে তার একটা পরিমাণ বলা হলে যে নেকি পাবে এত নেকি। আর এমনিতেই যে কোনো ভালো কাজে 10 নেকি, যে কোনো ভালো, যে আসসালামু আলাইকুম বললেন 10 নেকি হয়ে গেল, রাস্তা থেকে একটা জিনিস সরিয়ে দিলেন 10 নেকি হলো, কাউকে বললেন যে তুমি ভালো কথা বলো, মন্দ কথা বলো না, 10 নেকি হয়ে গেল। এটা বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে 700 আরও, মানে নেকি। কিন্তু সিয়াম পালন করে এ পর্যন্ত যা আমরা বুঝলাম, তাতে নেকি বোঝা গেল না, বোঝা গেল যে জাহান্নাম সরে যাচ্ছে আমার থেকে, তার মানে জান্নাত চলে আসছে, ফলাফলে জান্নাত পাবো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নফল সিয়াম মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ মিনান নার ওয়া সিয়ামু হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হলো ঢাল, বিপদের সময় যা দিয়ে বাঁচা যায় তাকে ঢাল বলা হয়। শত্রু পক্ষ থেকে বোমা বা কিছু আসছে, এইটাকে ঠেকিয়ে সাগরে ফেলে দেওয়া হয় যার মাধ্যমে, তাকে বলা হয় ঢাল। যা দিয়ে বিপদ আপদ থেকে বাঁচা যায়, যা দিয়ে আপনার
তীর থেকে বাঁচা যায়, গুলি থেকে বাঁচা যায়, তার নাম ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সিয়াম হলো ঢাল। তারপরে তিনি বললেন যে সিয়াম হলো হিসনুন হাসিনুন মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার একটা শক্ত সুদৃঢ় দুর্গ, যা ভেদ করে মানুষ ভিতরে যেতে পারবে না। সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ, সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, যা ভেদ করে মানুষ ভিতরে যেতে পারবে না, তার নাম হলো সিয়াম। তো এটি কি হবে? নার, জাহান্নাম থেকে এটা হবে দুর্গ, জাহান্নামের ভিতরে আর ঢুকতে পারবে না, মানে আসতে পারবে না, ও তো সরে গেছে। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নফল সিয়ামের কথা। আব্দুল্লাহ ইবনে উমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, পৃথিবীর মানুষ শোনো, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল-আবদি ইয়াওমাল কিয়ামা। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। সিয়াম এবং কোরআন বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। কয়েকটা জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, তার একটা হলো আঙ্গুল। যদি আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়, তাসবিহ দানায় তাসবিহ গণনা করার কোনো প্রমাণ নেই। যারা খেজুরের বীজ গণনা করছিলেন রাসূলের সামনে এক মহিলা, ওটা দিয়ে তাসবিহ প্রমাণ করতে চেয়েছে, হাদিসটি জাল বা নিতান্তই জয়ীফ, সেটা দলিল হিসাবে পেশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতেন। কোন দিক থেকে এর প্রমাণ নাই, যেদিক থেকে আপনার সুবিধা হয়। আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। মুরব্বীগণ আমাকে বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমার তো বয়স বেশি হয়ে গেছে, আমি তো আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়ে যায়, তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে ভুল হয় না। শোনেন, মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি হবে। কেন? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, তাসবিহ দানা পদ্ধতি নয়। এবং তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে আপনার কথা বলবে না, কেননা সেটা তো আঙ্গুলে হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে কালো পাথর হাজরে আসওয়াদ আপনার পক্ষে কথা বলবে। যদি টাকা বৈধ হয় হজের, তাহলে যদি হজের টাকা বৈধ হয় তাহলে আপনার কালো পাথর বিচারের মাঠে কথা বলবে। বিচারের মাঠে কথা বলবে কোরআন আপনার সপক্ষে। সূরা বাকারা, সূরা আল ইমরান, বিশেষভাবে সূরা মুলক, যতক্ষণ পর্যন্ত তর্কে আপনাকে জয়ী করে জান্নাতে না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে সরবে না, খুব শক্তভাবে দাঁড়াবে আপনার পক্ষে। রাতে সূরা মুলক পড়তে অভ্যাসী হবেন অবশ্যই। মুখখান বন্ধ করে চুপটি করে দিন কাটায়েন না। এই খেল তামাশা, দল সংগঠন, মারামারি, ঝামেলা হামেলা, কে আসলো কে গেল, এই নিয়ে সময় কাটিয়ে জীবনটা 16 আনাই মিছে। মুখটা একটু ব্যবহার করবেন তাসবিহ তাহলিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে উত্তম সম্পদ কোনটি যার যাকাত লাগে না? বলেন তো আল্লাহ নবী, সবচেয়ে উত্তম সম্পদ কোনটি যার যাকাত লাগে না? বলেন তো আল্লাহ রাসূল, সবচেয়ে উত্তম সঞ্চিত সম্পদ কোনটি যার যাকাত লাগে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আফজালুল মাল, সবচেয়ে উত্তম সম্পদ, সঞ্চিত সম্পদ যার যাকাত লাগে না, তা হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে, ওই জিহ্বা যে তাসবিহ তাহলিল জিকির আজকার করে। 2, কালবুন শাকির, ওই অন্তর সঞ্চিত সম্পদ যাকাত লাগে না যে অন্তর অল্পতেই খুশি, যা হয়েছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ এই কারণে হলো না, এই তোর কারণে হলো না, এই ঝামেলার কারণে হলো না, এগুলো কথা নয়, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। 3, জাওজাতুন তুইনুহু আলা দীনিহি, ওই স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, সে হলো সঞ্চিত সম্পদ যার যাকাত লাগে না। বউকে চাকরি করতে দিলে এখানে সেখানে পাঠালে সব হারিয়ে যাবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল।
বাড়িতে রাখেন, নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন, নিজে যা পয়সা উপার্জন করছেন এটা দিয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট হন। স্ত্রীর সাথে পরামর্শ করে ভালো করে সুন্দর করে সংসার চালাতে শিখেন। 10,000 টাকায় সংসার চলবে ইনশাল্লাহ। আলিকতে সাদুল বিশুল মাইশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। আমি মাসে 10,000 টাকা ইনকাম করি, আমার খরচের একটা মধ্যম পন্থা থাকবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করি, আমার এই 10 লক্ষ টাকার খরচের একটা মধ্যম পন্থা থাকবে, তার নাম অর্ধেক জীবিকা নির্বাহ। হিসাব বিবেচনা করে খরচ করার নাম অর্ধেক জীবিকা নির্বাহ। নিজে উপার্জন করেন, করতে শিখেন এবং সে দিয়ে নিজেকে সন্তুষ্ট রাখেন। স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, স্ত্রীকে সঞ্চিত সম্পদ মনে করেন, যাতে যাকাত লাগে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা রাহমা, আমি স্বামী স্ত্রী তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। কথায় কথায় তর্ক, কথায় কথায় ঝামেলা, নেই অভিযোগের শেষ, নাই অভিমানের শেষ, নাই প্রতিবাদের শেষ। যখন অভিযোগের শেষ থাকে না, প্রতিবাদের শেষ থাকে না, তখন শয়তান খালি সারা রাত তাকে বলে, আরো অভিযোগ কর, আরো অভিযোগ কর, আরো প্রতিবাদ কর। একবার বলবে যে তুই শান্তি থাকবো না, যা। সকালবেলাতে ইবলিশ বহু শয়তান ছেড়ে দেয়, এই তোরা মানুষকে পাপী কর। বিকেলে আসে, তখন বলে, এই তুই কি করেছিস? বলে, আমি একজনকে জেনা করিয়েছি। যা, এটা কোনো কাজই হয়নি। এই তুই কি করেছিস? আমি একজনকে সালাত আদায় করতে দিই না, এটা কোনো কাজ হয়নি। এই তুই কি করেছিস? আমি একটা মানুষকে হত্যা করেছি, এটাও কোনো কাজ হয়নি। এই তুই কি করেছিস? আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন বলে গন্ডগোল লাগিয়ে দিয়েছি, তেমনি ইবলিশ তার চেয়ার থেকে উঠে লাফ দিয়ে উঠে সেই শয়তানকে বুকে জড়িয়ে ধরে বলে, তুই একটা কাজ করেছিস। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো এমন ভাবে রাখবেন যার কোনো আপত্তি নাই, অভিযোগ নাই, অভিমান নাই, কিছু নাই, কোনো পথই নাই। ভাবতে দিবেন কম, না হলেও বলবে আগে ইস্টাবলিশড হতে হবে, ইস্টাবলিশড হতে হবে। তার মানে সবই গেছে। যেভাবে রাসূল বলেছেন সেভাবে রাখেন। যে মানের তুমি খাও সে মানের খাওয়াবা, তুমি যে মানের পরো সে মানের পরাবা। তুমি তাকে কটু কথা বলবা না, তুমি তার মুখে মারবা না, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না, কোথাও থাকতে দিবা না। তা আপনার চোখের সামনে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে চলে যায়। আচ্ছা, এরকম বাজারে যদি মহিলা মানুষ আসে, তো আর ব্যাগের শেষে দেখবেন একটা টাকাও নেই, মানে তো বুদ্ধি কম, যা আছে সব নিয়ে যাবে। তো ও কেন বাজারে? এ কথা তো আমি বলিনি, তার বুদ্ধি কম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, নারী এমন জাতি যারা পুরুষের সাথে প্রতিবাদে টিকতে পারে না, ওদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, এই কথা আল্লাহ বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওদের বুদ্ধি কম। আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। তাকে নিয়ে আপনি সমাজে কি করে দাঁড় করাতে চান? সে আবার কি করে ব্যাংকের ম্যানেজার হতে পারে, সমাজের সেবক হতে পারে কিভাবে? এটা হয় কি করে? এটা হচ্ছে আপনার কাপুরুষতা, এটা আপনার ফাইজলামি ধর্মের সাথে ভুল হিসাব। আপনি আপনার ছেলেকে মেয়েকে বলেছেন, আমার ছেলে মেয়ের মেধা ভালো, আমার ছেলে মেয়ে গোল্ডেন পেয়েছে, বড় ডাক্তার। দিন রাত আপনাকে বলছি, কে বলেছে ডাক্তার? ও তো জীবন 16 আনাই মিছে। ও তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। আপনাকে আমি বলিনি যে আপনার জীবনটা 16 আনাই মিছে? ছেলে মেয়ে মানুষ করবেন জাতির জন্য, মেয়ে মানুষ করবেন পরিবারের জন্য। সে স্বামী সংসারে সুখী হবে, বাচ্চা লালন পালন করবে, সে স্বামীকে মূল্যায়ন করবে, বাচ্চাকে মূল্যায়ন করবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আপনি বললেন এই কথা ঠিক, তবে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আল্লাহর নবী শোনেন, আমি বেশি বয়সের মেয়ে, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে 9 জন। আমার 9 জন বোন আছে। এক, আমি বেশি বয়সের মহিলা তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছিলে তুয়াল্লে মাহুন্না, যাতে করে আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে, তার নাম মা। 2 বলে তুয়াদ্দে বাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তার নাম মা। এই যে চোখের সামনে উঠে আসছেন,
আর ল্যাংটা হয়ে চলে আসছে মুখে পিসাব পায়খানা লাগিয়ে আর ভ্যানিটি বা ঘাড়ে করে, এটাই কি শিষ্টাচার? প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? নখে নেইল পলিশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? বড় বড় নখ করে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? আর দিন রাত এখানে সেখানে আড্ডা পিটছে, পুরুষের সাথে জেনা করছে, এটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছেন, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাবে। বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে গোছিয়ে রাখবে, মাথায় চিরুনি দিয়ে বাচ্চাকে কন্ট্রোল করবে, বাচ্চাকে সাজগোজ করে রাখবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বাড়িঘর সাজাবে এটা স্ত্রীর কাজ, বাচ্চাকে সাজাবে এটা স্ত্রীর কাজ, বাচ্চাকে সুন্দর করে রাখবে এটা স্ত্রীর কাজ। হাদিস তো বুখারী মুসলিম। আর কারো কাছে দিন ধর্ম নিয়ম নীতি ধার করতে যেতে হবে? কারো কাছে যেতে হবে না। চাই আমি বেশি বয়সের মহিলা তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, কেন? যাতে করে আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারা দাও, সময়ের উপরে কথা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে, বলবে প্রতিপালক আমি ওকে দিনে খেতে দিনি, দিনে ওকে আমি ইচ্ছা মতো চলতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শোনো, ওকে জান্নাতে দাও। আল্লাহ বলবেন ঠিক আছে, জান্নাতে দিলাম। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাত লাহা সামানিয়াতু আবওয়াব, জান্নাত তার জন্য 8টি দরজা রয়েছে। মিনা বাবুন ইসমার রায়ান, তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। লায়াত খোলা ইল্লা সায়েমুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। এজা দাখাল আখিরুহুম উগলিকা, শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে। এমন ইবাদত আর কোনো ইবাদত নেই। বিচারের মাঠে যখন মানুষ জান্নাতে ঢুকবে, তখন 8টি দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানাবে, আসেন আসেন। যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন। যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। সুযোগ বুঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী বলেন তো এমন কোন ব্যক্তি হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ তুমি তার মধ্যে। এটাও বলবে, বিশাল ব্যাপার। যেটা মূল কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো এই, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে, আরো বাকি দরজা খোলা আছে। সিয়াম ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। সিয়াম পালন করে অন্য দরজাতে ঢুকতে পারবে, হজ করে অন্য দরজাতে ঢুকতে পারবে, দান করে অন্য দরজাতে ঢুকতে পারবে। কিন্তু এই দরজা শুধু কাদের জন্য খাস? সিয়াম পালন করে। এ আসলেই ভিন্ন ধরনের ইবাদত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা তিনি বললেন, আল্লাহর নবী, মুরনি বিআমালিন আমিলতুহু, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এইটা সিয়াম আর এইটা সালাত। যদি বলি সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে। এইটা সিয়াম আর হলো হজ। যদি বলি যে হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে। যদি এইটা দান আর এইটা হলো সিয়াম, যদি বলি দান সিয়ামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আবার তিনি বলছেন, আলাইকা বিসসাম, ও মামা তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়াম এমন একটি ইবাদত যার মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই।
এতক্ষণ ছিল সমপর্যায়ের, এবার বলছেন মতো, যার মতো কোনো ইবাদত নেই তার নাম সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে সিয়াম আসলে একটি ভিন্ন ধরনের ইবাদত, যা অন্য ইবাদতের সাথে মিল খায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাবুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ। আদম সন্তানের সব নেকি করলেই 10, যা করবেন 10, এক নেকি লেখা হয়। যেখানে এক নেকির কথা এসেছে সেটা এক মানে 10, লিখবেই 10। তারপর ফেরেশতাদের বলবেন বাড়াও বাড়াও বাড়াও, 700 পর্যন্ত বাড়াও, আরো বাড়াও, বাড়াতে থাকো। তবে সিয়াম, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইল্লা সাম ফাইনাহু লি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার জন্য, প্রতিদান আমি দিব। সিয়াম আমার জন্য, প্রতিদান আমি দিব। এই কথা আল্লাহ তাআলা বলেন, আবার কারণ বলছেন, ফাইনাহু তারাকা শাহওয়াতা তাআমা মিন আজলি আও ইয়াদা শাহওয়াতা তাআমা মিন আজলি, আমার